হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে চার্জিং প্রবলেম সলভ, ওপো A17 চার্জিং প্রবলেম সলভ এটা নিয়ে আলোচনা করব। তো এটা আলোচনা করার পূর্বে যে জিনিসগুলো আমাদেরকে জানতে হবে সেই জিনিসগুলো হলো এই চার্জিংয়ের যে আমাদের 7টা লাইন আছে, এই 7টা লাইন সম্পর্কে আমাদের একটু জানতে হবে। এই লাইনগুলো আমাদেরকে একটু আলোচনা করতে হবে যে এই 7টি ট্র্যাক আছে, ট্র্যাকগুলোর কি কি নাম, কি কি কাজ, কোথায় কিভাবে যায়, সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। বাম পাশে যে ইউএসবি ডিএম, ইউএসবি ডিপি, এই দুটো লাইন, এই দুটোর কাজ হচ্ছে আমাদের ইউএসবি যে ডাটা মাইনাস এবং ডাটা প্লাস, এই দুটো লাইন। এবং উপরে যে দেখতে পাচ্ছ সে উপরের মাঝের তিনটি লাইনের উপরের যে লাইনটি ব্যাটারি আইডি, মানে ব্যাটারি আইডেন্টি করে এই লাইনটা, এবং বাটন ব্যাটারি থাম্বসও বলে থাকে এই কানেকশনটি, এবং ভিপিএইচ পাওয়ার। এবং ডান পাশে দেখতে পাচ্ছ বাস লাইন, ভিবাস লাইন এবং ভোল্টেজ ব্যাটারি। এই প্রত্যেকটা কানেকশন আমাদেরকে যদি ঠিকঠাক মেপে আমরা কাজ করতে পারি, সহজেই সমাধান করা সম্ভব। তো এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব যে ইউএসবি তো আমাদের যে দুটো কানেকশন থাকে সেটা তো আমাদের ইউএসবি ডিটেক্ট করার জন্য আমাদের কাজে লাগে, যেগুলো আমাদের ডাটা ট্রান্সফার করতে পারি সেই ইউএসবির মাধ্যমে। তো চলো আমরা আসলে চলে যাই আমাদের বর্নি ডায়াগ্রামে কিভাবে সমস্যার সমাধান করব। এই যে আমাদের যেটা দেখতে পাচ্ছি এটা কানেক্টর, এই কানেক্টরের যে আমাদের যে তিনটা লাইন এখান থেকে কিভাবে যাচ্ছে সেটা আমরা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ একটা হচ্ছে লাল কালার, আর একটা হচ্ছে সবুজ, এবং একটা হচ্ছে হলুদ। এই তিনটি কালার কিভাবে কোথায় ট্র্যাকগুলো যাচ্ছে সেই ট্র্যাকগুলো আমি তোমাদেরকে একটা পর একটা স্টেপ বাই স্টেপ আমি বলবো। তো এই যে দেখতে পাচ্ছ যে আমাদের চার্জিং কানেক্টর যে সাববোর্ড থেকে আসে মেন বোর্ডে, এই কানেক্টর থেকে তিনটা ট্র্যাক বেরিয়ে গেছে। এই তিনটা ট্র্যাকই আমাদের ইন হচ্ছে। তো এই প্রথমে দুটো যে সবুজ এবং হলুদ ট্র্যাক, এই যে দেখতে পাচ্ছ এইখানে আমাদের ছোট দুটো কিছু কম্পোনেন্ট আছে, এখানে রেজিস্টার আছে। এই রেজিস্টার কম্পোনেন্টের মাধ্যম হয়ে এখান থেকে সরাসরি চলে যাচ্ছে আমাদের সিপিইউতে, ডিপি এবং ডিপি লাইন, ইউএসবি ডিপি এবং ডিপি ডি মাইনাস এবং ডি প্লাস। হ্যাঁ, এই দুটো লাইন সিপিইউতে যাচ্ছে, এবং সিপিইউ থেকে এখান থেকে বেরিয়ে আবার সরাসরি আমাদের চলে যাচ্ছে কোথায়, পাওয়ার আইসিতে। এখন পাওয়ার আইসিতে যাওয়ার পরে পাওয়ার আইসি থেকে একটা আবার বেরিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে বাটন লাইন। দেখতে পাচ্ছ যেটা থাম্বস লাইন বলা হয়, আমরা বিএসআই লাইনও বলে থাকি। তো আমাদের পাওয়ার আইসি থেকে একটা বেরিয়ে চলে গেল, এখান থেকে পাওয়ার আইসি থেকে একটা বেরিয়ে গেল। আর এখানে দেখো সিপিইউ থেকে একটা, যে দেখো এইদিকে যে আমাদের এই যে নিচে যে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দুটো, উপর থেকে একটা তো আমরা পাওয়ার আইসি থেকে, আর এই দেখো সিপিইউ আইসি থেকে আর একটা বেরিয়ে যাচ্ছে নীল কালার। এই দুটো ট্র্যাক আমাদের বেরিয়ে কোথায় যাচ্ছে আমরা একটু দেখে নিই। তো এই ট্র্যাক দুটো আমাদের কোথায় যাবে, এই ট্র্যাক দুটো সরাসরি আমাদের চার্জিং আইসির পাশে যে কিছু কম্পোনেন্ট আছে, কম্পোনেন্ট কিছু রেজিস্টার থাকে, কিছু ক্যাপাসিটার থাকে, ওই কম্পোনেন্টের বাই ওয়ে হয়ে আমাদের সরাসরি চলে যাবে ব্যাটারি কানেক্টরে। এই যে দেখো চার্জিং আইসির পাশে থেকে এই যে কম্পোনেন্টের মাধ্যমে এই দুটো আমাদের লাইন, এই দুটো লাইন আমাদের চলে যাচ্ছে। এইখান থেকে সরাসরি আমরা লাইনটা আমি দেখিয়ে দিচ্ছি কোথায় যাচ্ছে। এখান থেকে সরাসরি আমাদের চলে গেল ব্যাটারি কানেক্টরের যে মিডিলের যে দুটো চিকন পাতলা যে লাইনগুলো থাকে সেই লাইনগুলোতে ব্যাটারি আইডি এবং ব্যাটারি থাম্বস, এই আমরা এই ভাষাই ব্যবহার করে থাকি। এই যে দেখতে পাচ্ছ নীল কালার এবং হলুদ কালারের যে দুটো লাইন আসলো, এই দুটো লাইন একটা আসছে পাওয়ার আইসি থেকে, হলুদটা আসলো আর নীলটা আসলো আমাদের সিপিইউ আইসি থেকে। তাহলে এটা আমাদের দুটো লাইন চলে আসলো। আবার এইখানে এখন দেখো
যে চার্জিং কানেক্টর, এই যে কানেক্টর থেকে লাল লাইনটা, এই যে লাল লাইনটা দেখতে পাচ্ছ, লাল হচ্ছে মেন ভোল্টেজ, এটা হচ্ছে ভিবাস। ভিবাস লাইনটা সরাসরি আমাদের চলে যাবে কোথায়? এটা চলে যাচ্ছে আমাদের চার্জিং আইসিতে, একেবারে মেন চার্জিং আইসি। এটা এখানে চার্জিং আইসির পাশে ওভিপি একটা ছোট আইসি থাকে, ওভার ভোল্টেজ কন্ট্রোলার, যেখানে ইনপুট আউটপুট একই ভোল্টেজ থাকে, 4.2 ভোল্টেজ। তো এখান থেকে বেরিয়ে তারপর চার্জিং আইসিতে ইন হলো, এবং চার্জিং আইসি থেকে ইন হওয়ার পরে ওখান থেকে বেরিয়ে আবার সরাসরি আমাদের ব্যাটারি কানেক্টরে প্লাসে চলে আসবে। এই যে আমরা দেখাচ্ছি, দেখো এখান থেকে চলে আসলো আমাদের সরাসরি কোথায়? এই যে ব্যাটারি কানেক্টরে পজিটিভে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।